কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমার পায়ে করি গো মিনতি। একে তো অবলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদা অতিদিন। না জানি করিতে স্তুতি না জানি পূজন, কেমনে তোমারে মোরা করিয়া বাহন। কেবল ভরসা মনে ইহা শোনা আছে, যে ডাকে তোমারে তুমি যাও তার কাছে। নিজ গুণে কৃপা করি বসিয়ে আসনে, কৃপা দৃষ্টি কর মাগো যত ব্রতি জনে। এই বর মাত্র তুমি দেও গো সবাই, সতত ভকতি যেন থাকে তব পায়। চির শান্তিময় ধাম শ্রী বৈকুণ্ঠপুরী, অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী। অনন্ত ঐশ্বর্য যার যথা লক্ষ্মীপতি, লক্ষ্মী সহ নিত্য সুখে করেন বসতি। এরপর আমরা ব্রতের সূচনা পাঠ করব। বিরাজে বসন্ত যদা সদা সর্বক্ষণ, ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন। একদা ফাল্গুন মাসে পৌর্ণমাসিতায়, 10 দিক আলোকিত চন্দ্রের জ্যোৎস্নায়, লক্ষ্মী সহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে, নানা আলাপন করেন সহাস্য বদনে। হেন কালে আকস্মাৎ নারদ গোসাই, বিনা যন্ত্র হস্তে করি আসে সেই ঠাই। অন্তরে প্রভুর রূপ করিয়া চিন্তন, মুখে বিনা সহ নাম করি কীর্তন। আসিয়া দুহার পদ বন্দনা করিল, উঠিয়া আসন তারে লক্ষ্মী দেবী দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তায়, কিবা মনে করে তুমি আসিলে হেতায়। মুনিবর তুমি চিন্ত জগতের হিত, সবার ব্যবস্থা আছে তোমার বিদিত। সুখেতে আছে তো যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মীর মধুর বাক্য শুনি মুনিবর, বলিতে লাগিল তবে জুড়ি দুই কর। তোমার করুণা বলে আজ দাস ভাগ্যবান, সর্বত্র সকল রূপে তাহার কল্যাণ। একমাত্র চিতে দুঃখ বলি তব পায়, মর্তবাসীদের দুঃখ সহন না যায়। মর্তলোকে নাহি আর সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ। রোগ সুখ পরিতাপে ভুগিছে সবাই, সকলের মুখে মাত্র সদা হায় হায়। অন্যের অভাবে কেহ আত্মহত্যা করে, কেহ বা স্ত্রী পুত্র ছাড়ি যায় দেশান্তরে। অন্যের কারণে ধর্ম করে পরিহার, সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার। তুমি মাগো জগন্মাতা সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তির মাত্র অধিকারী। তুমি যদি স্থির হয়ে রহো ঘরে ঘরে, তবে কি জীবের এত কষ্ট হতে পারে। চঞ্চলা তোমার নাম জগত জুড়িয়া, মুহূর্তে ককুতা নাহি থাকো স্থির হয়ে। চঞ্চলা হইয়া তুমি ফিরো ঘরে ঘরে, তাই জীব সদা ভাসে দুঃখের সাগরে। তুমি তুষ্টা যার প্রতি তাহার কল্যাণ, তুমি রুষ্টা হলে কারো নাহি পরিত্রাণ। এই ভিক্ষা দাস মাগো মাগে তব পায়, কৃপা করো যাতে দুঃখ অচিরাতে যায়। নারদের বাক্যে লক্ষ্মী বিষাদিতাবতী, বলে মুনি বৃথা দোষ দেও মোর প্রতি। নিজ কর্ম দোষে জীব করে দুঃখ ভোগ, অকারণে কমলারে দেই অনুযোগ। শুনহ নারদ বলি যথার্থ তোমায়, মনো অংশে জন্ম ধরে নারী সমুদায়। তারা যদি নিজ নিজ ধর্ম রক্ষা করে,
তবে কি অশান্তি এত হয় ঘরে ঘরে। পূর্ব প্রচলিত রীতি করি পরিহার, তারা এবে করিতেছে যথেচ্ছ আচার। গৃহ ধর্ম গৃহ শিক্ষা মনে নাহি চায়, শতত নির্লজ্জ ভাবে শরীর সাজায়। শাস্ত্র বাক্য নাহি মানে, না করে বিশ্বাস, অকার্য কুকার্য করে নাহি তাতে ত্রাস। ছেড়েছে গৃহের কাজ ছেড়েছে রন্ধন, ছেড়েছে স্বহস্তে করা শিশুর পালন। প্রভাতে না দে ঝাড়ু অঙ্গনে ভবনে, গোময় ধরিতে হস্তে ঘৃণাবাসে মনে। ধূপ দেব নাহি দেয় সন্ধ্যার বেলায়, আলস্যে কলহে শতত কাটায়। আত্মসুখে সদারত নাই দয়ালেশ, অন্তরে না পায় দুঃখ দেখি কারো ক্লেশ। সদালাপ সৎ কথা নাহি ভালোবাসে, শতত কাটায় কাল হাস্য পরিহাসে। পর নিন্দা পর চর্চা নিশিদিন করে, ধর্মগ্রন্থ নাহি ছোয় উপন্যাস পড়ে। অস্নানে ভোজন করে অকালে শয়ন, স্বেচ্ছা মতো যথা তথা করয়ে গমন। বাসি মুখে থাকে আর বাসি বস্ত্র পরে, আপনাকে জ্ঞানী ভাবি অহংকারে মরে। গুরুজন প্রতি নাই ভক্তি ব্যবহার, তাহাদের আগে করে নির্লজ্জ আচার। শ্বশুর শাশুড়ি যদি হিত কথা বলে, বিদ্রূপ করয়ে আর ক্রোধানলে জ্বলে। স্বামীর আত্মীয় গণে মনে ভাবে পর, ও স্বতন্ত্র থাকতে ইচ্ছা করে নিরন্তর। স্বার্থের লাগিয়া স্নেহ স্বামীর উপর, অসমর্থ হলে তারে করে অনাদর। কেবল আপন সুখ চায় সর্বক্ষণ, স্বামীকে কুযুক্তি দেয় পৃথক কারণ। ঘরে ঘরে দেখি এই সব বেবিচার, অচলা হইয়া আমি থাকি কি প্রকার। সুখে রব চিরকাল এই ভাবি মনে, শুনহ নারদ আমি যাই যে ভবনে। আগে থাকে শান্তিপূর্ণ পাছে দেখি তাই, অশান্তি আনিয়া সবে আমারে তাড়ায়। তাহাতে চঞ্চলা হয়ে ফিরি দ্বারে দ্বারে, জগতে জগতে বলে চঞ্চলা আমারে। যে গৃহে প্রভাতে উঠি নারী সমুদয়, গৃহের সংস্কারে করি ছিটায় গুময়। স্নান করি করে সবে দেবতা অর্চন, তৎপর গৃহের কাজে দেয় তারা মন। সাদরে সময় মতো করহে রন্ধন, স্বহস্তে যতন করে শিশুর পালন। উচ্চ হাস্য উচ্চ কথা করি পরিহার, গুরুজন প্রতি করে নম্র ব্যবহার। স্বামীর আত্মীয় গণে করে যতন, ভক্তিযুক্ত হয়ে করে স্বামীর সেবন। কলহ কুতর্ক কবু নাহি যেই ঘরে, সদালাপ সদাচার সর্বদার ধরে। শুচি হয়ে থাকে সবে সদা সর্বক্ষণ, গৃহ কার্যে নাহি করে আলস্য কখন। অতিথি সকলে পূজে পরম আদরে, ধর্মগ্রন্থ রাখে আর ধর্মগ্রন্থ পড়ে। মিথ্যা প্রবঞ্চনা যেবা না জানে কখনো, সহাস্য বদনে কহে যথার্থ বচন। যথা নাই অহংকার ক্রোধ হিংসা দেশ, পরের দুঃখেতে পায় অন্তরেতে ক্লেশ। সাধ্য মতো পর দুঃখ মোচনে তৎপর, দেখিলে পরের ভালো প্রফুল্ল অন্তর। এ যুগন দেয় যত্নে ললাটে সুদূর, সদা হাস্য মুখ আর কথা সুমধুর। সংশয় না করি করমুনি আমার বচনে, অচলা হইয়া আমি থাকি সে ভবনে। নারদ বলেন তুমি জগত ঈশ্বরী, সর্বশক্তিময়ী আর সর্ব অধিকারী। কৃপাদৃষ্টি করো যদি জগতের প্রতি, সংশোধন হতে পারে সবার প্রকৃতি। সুখ শান্তি হয় তবে সকলের ঘরে, ধর্মাচার ধর্মভাব সবার অন্তরে।
লক্ষ্মী বলে মুনি তুমি ভক্তের প্রদান, তোমার ইচ্ছায় হয়ে সর্বত্র কল্যাণ। জগতের দুঃখ দূর করিবার তরে, যখন হয়েছে ইচ্ছা তোমার অন্তরে, অচিরে অবশ্য আমি করিব পালন। চিন্তা না করিও মুনি ইহার কারণ, আশ্বস্ত হইয়া মুনি প্রণমিয়া পায়, প্রফুল্ল মনেতে এবে হইল বিদায়। এবারে মর্তধামে লক্ষ্মীব্রতের প্রচার কিভাবে হলো এটি আমরা পড়ব। হেতা নারায়ণ প্রতি লক্ষ্মী দেবী কয়ে, মর্তবাসীদের দুঃখে ফাটিচের হৃদয়ে, বিবিধ যন্ত্রণা সবে ভোগে আনিবার, না পারে বুঝিতে কিবা করি প্রতিকার। অচিরে সবার দুঃখ যে প্রকারে যায়, কৃপা করি বলো নাথ তাহার উপায়। লক্ষ্মীর বচন শুনি বলে নারায়ণ, কেন দেবী চিন্তা তুমি করো কারণ। ঘরে ঘরে লক্ষ্মী ব্রত করহ প্রচার, তোমার কৃপায় হবে ঐশ্বর্য অপার। প্রতি গুরুবারে মিলি যত বামাগণে, করিবে তোমার ব্রত ভক্তি যুক্ত মনে। রোগ সুখ দরিদ্রতা হইবে কদূর, সুখ শান্তি হবে ঘরে ঐশ্বর্য প্রচুর। শ্রীহরির বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মন, ব্রত প্রচারিতে মর্তে করিল গমন। অবন্তী নগরে দেবী হয়ে উপনীত, সে দেশের দৃশ্য দেখি হইল বিস্মিত। সুমন্ত নামেতে ছিল নৃপতি তথায়, ধার্মিক সুজন ধনে কুবেরের প্রায়। রূপবান গুণবান রত সদাচারে, দেবধি যে পূজা আর অতিথি সৎকারে। 7 পুত্র নৃপতির সকলে শ্রীমান, জগতে না যায় দেখা হেন ভাগ্যবান। এক অন্য 7 পুত্র রাখিয়া রাজন, যথাকালে পরলোকে করিল গমন। ধনলোভে বধূদের ঘটিল কুমতি, কেবল আপন সুখ খুঁজে দিবারাত্রি। হিংসা দেশ অহংকারে পূর্ণ হল ঘর, সর্বদা কলহ সবে করে পরস্পর। স্বতন্ত্র থাকিতে ইচ্ছা সবাকার মনে, স্বামীকে মন্ত্রণা দেয় পৃথক কারণে। নারীর কুহক তারা বুঝিতে না পারি, ভিন্ন হল 7 ভাই 7 হল হাঁড়ি। গৃহেতে যে করে এবে অলক্ষ্মী প্রবেশ, অচিরাতে পিতৃধন সব হল শেষ। পূর্বের গৌরব ধন কিছু নাহি আর, সোনার সংসার এবে হল ছাড়খার। বৃদ্ধা রানী বধূদের কর্কশ বচনে, রহিতে না পারি আর আপন ভবনে। একদিন মন দুঃখে বনে চলে যায়, সংকল্প করিল প্রাণ তেজিবে তথায়। কন্যা ভাবে অতিশয় শূন্য কলেবর, চলিতে অশক্ত পথে কাপে থর থর। হেন কালে লক্ষ্মী আসি ব্রাহ্মণীর বেশে, মধুর বচন তবে রানীর জিজ্ঞাসে। কাহার রমণী তুমি কাহার নন্দিনী, ফিরিতেছ কেন বনে হয়ে বিষাদিনী। বৃদ্ধা বলে আমি মা গো বড় ভাগিনী, কি হবে শুনিলে মম দুঃখের কাহিনী। দেবী বলে মোর কাছে বলো সমুদয়, সাধ্য মতো প্রতিকার করিব নিশ্চয়। দেবীর বচনে বৃদ্ধা দুকর জুড়িয়া, বলে মা গো মম দুঃখ শুনো মন দিয়া। সুমন্ত নামেতে ছিল বিদর্ভ নৃপতি, তাহার গৃহিণী আমি ছিনু ভাগ্যবতী। ধর্মশীল নরপ্রতি অতি ভাগ্যবান, ধরায় না ছিল কেহ তাহার সমান। ধনজনে পরিপূর্ণ সোনার সংসার, অভাব না ছিল কোনো গৃহেতে আমার। যতদিন নরপতি ছিল বর্তমান, ঘরে সদা লক্ষ্মী দেবী ছিল অধিষ্ঠান। গুণবান 7 পুত্র রাখেন নৃপবর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর। গৃহেতে ঐশ্বর্য শান্তি গৌরব সম্মান, রাজার সহিত সব হল অন্তর্ধান। 7 পুত্র 7 হারি রয়েছে এখানে, স্বার্থাভাব হিংসা দেশ কলহ ভবনে। মুখরা বধুরা মরে সর্বদা জ্বালায়, শান্তিতে রহিতে না ঘরে না দিল আমায়। তাই বনে আসিয়াছি বাহির হইয়া,
পরান্তে জীব মনে সংকল্প করিয়া দেবী বলে, কেন হেন হইল দুর্মতি, আত্মহত্যা মহাপাপ নাই তার গতি, গৃহে ফিরে যাও তুমি আমার বচনে, পূর্ব মতো সুখ শান্তি পাইবা ভবনে। গুরুবার সন্ধ্যাকালে যত বামাগণ, লক্ষ্মী ব্রত করিবে করিয়া যতন, ব্রতের বিধান বলি তোমার নিকট, স্থাপন করিবে এক জলপূর্ণ ঘট। পান গুয়া রাখো যত্নে আসন পাতিয়া, ধূপ দীপ জ্বালি দেও সিন্দুর গুলিয়া, সাধ্য মতো উপাচার করিয়া প্রদান, কত কথা পড়ো এই ব্রতের বিধান, অন্তরে লক্ষ্মীর মূর্তি করিয়া স্মরণ, দুর্বা হাতে সভে কথা করিবে শ্রবণ, কথা শেষে এই গণ হুলুধ্বনি দিয়া, প্রণাম করিয়া লবে সিন্দুর বাটিয়া। যে রমণী ব্রত করে প্রতি গুরুবারে, হইবে নির্মল চিত্ত সে আমার বরে, ব্রতকালে যেই গৃহে সব বামাগণ, অন্য কার্য ছাড়ি কথা করয়ে শ্রবণ, সেই গৃহে থাকি আমি হয়ে অচঞ্চলা, ভক্ত বাঞ্ছা পূর্ণ করি আমি শ্রীকমলা, কোন গুরুবারে হয় যদি পূর্ণমাসী, সেই দিন সেই নারী রহি উপবাসী, বিধিমতো এই ব্রত করহে পালন, ধনে জনে পূর্ণ হয় তাহার ভবন, ইহকালে সুখে রহে ঘরেতে বসতি, অন্তিমে বৈকুণ্ঠপুরে হয় তার গতি। এত বলি নিজ মূর্তি করিয়া ধারণ, বৃদ্ধাকে করুণা করি দিল দর্শন, সম্মত হইয়া বৃদ্ধা প্রণাম করিয়া, দাঁড়াইয়া রহে অগ্রে দুকর জুড়িয়া, লক্ষ্মী বলে মম ব্রত করহ প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার, পূর্বমত সুখ শান্তি পাইবা ভবনে, অবেশে আসিবে পুনঃ যত বধূগণে, বর দিয়া লক্ষ্মী দেবী অন্তর্ধান হয়, ধীরে ধীরে আসে বৃদ্ধা আপন আলয়, গৃহে আসি বৃদ্ধা তবে রাখি বধূগণ, খাদ্য পান্ত সব কথা কলির বর্ণন, যেরূপে মনের কষ্টে গিয়েছিল বন, সেরূপে দেবী তাহারে দিল দর্শন, তাহারে যে সব বর করিলেন দান, যেরূপে কহিলেন দেবী ব্রতের বিধান। লক্ষ্মীর প্রসাদে ফিরে সকলের মন, বৃদ্ধার বচন সবে করিল পালন, সবে মিলে ভক্তিভাবে করে লক্ষ্মীব্রত, দূরে গেল স্বার্থভাব হিংসা দেশ যত, পুনঃ গৃহে লক্ষ্মী আসি হল অধিষ্ঠান, শান্তিপূর্ণ গৃহ হল পূর্বের সমান, দৈব যুগে একদিন ব্রতের সময়, জনৈক রমণী আসি উপনীত হয়, চিরুরগ্নপতি তার অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে, শান্ত শিষ্ট ভাবে বসি হয় এক মন, ভক্তি করি ব্রত কথা করহে শ্রবণ, অন্তরে দেবী বলে হয়ে অতি দিন, একে মূর্খ নারী আমি তাতে ভক্তিহীন, আমার অবস্থা মাগো সব তুমি জ্ঞাত, একবার মোর প্রতি করো দৃষ্টিপাত, চিররুগ্নপতি মোর অতি শীর্ণকায়, সুস্থ দেহ হয়ে যেন তোমার কৃপায়, জানো তুমি কিভাবেতে দিবস কাটাই, দুজনে দুবেলা যেন অন্ন খেতে পাই, যেভাবে যেখানে আমি করি মা বসতি, তোমার চরণে থাকে যেন মতি, আমি মাগ ভক্তিহীনা তোমার কিঙ্করি, মোরে এই বর তুমি দাও কৃপা করি, শক্তি নাই তব ব্রত করি কি প্রকারে, তথাপি করিব মাগো সাধ্য অনুসারে, এরূপে সংকল্প করি অন্তরে অন্তরে, ব্রত শেষ হলে পরে আসে নিজ ঘরে, তারপর গুরুবারে লয়ে ত্রয়গণ, লক্ষ্মী ব্রত করিলেন বিধান মতন, কেবল ভক্তির বশ দেবী দয়াবতী, তুষ্ট হয়ে শুভ দৃষ্টি করে তার প্রতি, লক্ষ্মীর প্রসাদে দূর হল দুঃখ তার, নিরোগ হইল পতি ঐশ্বর্য অপার, যথাকালে শুভ লগ্নে হইল তনয়, অচিরে হইল গৃহ সর্বসুখময়। এখন শুনহ সেই লীলা চমৎকার, যেরূপে হইল ব্রত সর্বত্র প্রচার, বিদর্ভ নগরে এক গৃহস্থের ঘরে, একদিন বামাগণ লক্ষ্মী ব্রত করে,
শ্রীনগরবাসী এক বণিক নন্দন ব্রতের সময় তথা করে আগমন। অতি ধনী সদাগর তারা 5 ভাই, পুত্র পৌত্র নিয়ে সুখে থাকে একঠাই। হেলা করে সদাগরে জিজ্ঞাসে সবাই, কার ব্রত করে সবে কিবা ফল তাই? শুনিয়া তাহার বাক্য বলে ব্রতিগণ, লক্ষ্মী ব্রত করে সবে সৌভাগ্য কারণ। ভক্তিযুক্ত হয়ে যেবা এই ব্রত করে, ধনজন বাড়ে তার লক্ষ্মী দেবী বরে। আপদ বিপদ তার না হয় কখন, শান্তিপূর্ণ ঘর তার থাকে সর্বক্ষণ। শুনি সদাগর বলে গর্বিত বচনে, অসম্ভব কথা বলে বলো কি কারণে? ধন লাভ হয় কোথা বিনা পরিশ্রমে, আলস্যে সঞ্চিত ধন ক্ষয় হয় ক্রমে। ধনলাভ সুখ ভোগ সব শ্রমফল, কি হইবে কি ফল হইবে বলো পুজিলে কেবল। বসিয়া থাকিলে যদি ধন প্রাপ্তি হয়, লক্ষ্মীর মাহাত্য তবে জানিবা নিশ্চয়। এত বলি অহংকারে বাড়ি চলে যায়, সপ্ততরে দ্রব্য ভরি বাণিজ্যে পাঠায়। লক্ষ্মী ক্রুদ্ধ তার প্রতি ধন সহধন জন, সপ্ততরে সাগরেতে হইল নিগমন। হেতায় ভীষণ অগ্নি লাগে তার ঘরে, যতেক সম্পত্তি পুরী হলো ছাড়খার। এখন না মিলে অন্ন না মিলে কাপড়, ভ্রাতায় ভ্রাতায় হয় কলহ বিস্তর। পেটের জ্বালায় সবে স্ত্রীপুত্র ছাড়িয়া, বিদেশেতে ভিক্ষা করে কান্দিয়া কান্দিয়া। ভিক্ষা করে সদাগর ফিরি দেশে দেশে, রোগে সুখে শীর্ণকায় ভুগে নানা ক্লেশে। নানা দেশে ভ্রমিত তবে লক্ষ্মীর কৃপায়, বিদর্ভেতে উপনীত হল পুনরায়। দেখে তথা এক গৃহে বামাগণ যত, ভক্তি সহকারে সবে করে লক্ষ্মীব্রত। পূর্বের বৃত্তান্ত সব স্মরণ পড়িল, যে রূপে লক্ষ্মীর ব্রত অবজ্ঞা করিল। নিজ অপরাধ মনে পড়ি পারিল বুঝিতে, স্তুতি করে জুড়ি হাত ভক্তিযুক্ত চিতে। আমি মাগো জ্ঞানহীন সন্তান তোমার, মোর প্রতি কৃপা দৃষ্টি করো একবার। ধনের গৌরবে আমি না চিনি তোমায়, কত শত অপরাধ করিয়াছি পায়। যেমন করেছি হেলা তোমার ব্রতেতে, তাহার উচিত ফল পাই নানা মতে। দয়াময়ী জানি মরে অবুধ সন্তান, কৃপা করি করো মাগো আমার কল্যাণ। আমি কি বুঝিব মাগো তোমার মহিমা, ব্রহ্মা আদি দেব যার দিতে না রে সীমা। বুলক ধামেতে তুমি মাধব মোহিনী, কৈলাস পুরীতে তুমি হরের গৃহিণী। রাস অধিষ্ঠাত্রী মাগো তুমি ব্রজপুরে, সিন্ধু সুতা নামে খ্যাত ক্ষীরোদ সাগরে। রাজলক্ষ্মী রূপে আছো দেবের নগরে, গৃহলক্ষ্মী রূপে থাকো মর্তে গ্রহে গৃহে। অন্নদা বরদা তুমি কল্যাণকারিণী, সুরাসুর আদি করি সবার জননী। তুমি ওই তুলসী গঙ্গা পতিত পাবনী, তুমি ওই সাবিত্রী সতী তুমি কাত্যায়নী। অনন্ত মহিমা তব অনন্ত স্বরূপ, নানা রূপে করো লীলা ধরি নানা রূপ। কৃপা করি এই বর দেও গো আমায়, সদা যেন মোর মতি থাকে তব পায়। এই রূপে স্তুতি করে সাধুর নন্দন, ভক্তি করি ব্রত কথা করো হে শ্রবণ। ব্রত শেষে হলে পরে করো এ প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ দাম। বধূগণে ডাকি বলে করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে দূর ক্লেশ দুঃখ যত। শ্বশুর বচন শুনি ভক্তি সহকারে, বধূগণ করে ব্রত প্রতি গুরুবারে। আচিরেতে লক্ষ্মী দেবী হইলা সদয়, সুখ শান্তিপূর্ণ হল সাধুর আলয়। সপ্ততরে ভাসি উঠে ধনজন সহ, একত্রে মিলিল আসি সব ভ্রাতাগণ। হিংসাদেশ দূরে গেল শান্তিপূর্ণ ঘর, হইল পূর্বের মতন ঐশ্বর্য বিস্তর। মর্তধামে এই রূপে লক্ষ্মী ব্রত সার, ক্রমে ক্রমে সর্বস্থানে হইল প্রচার। কোনই অভাব তার না থাকে কখন, শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন। অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন।
এ ব্রত করিতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যে বা করে উপহাস, লক্ষ্মীর কূপেতে হয় তার সর্বনাশ। লক্ষ্মী দেবী ব্রত কথা হল সমাপন, উলু উলু ধ্বনি দেও যত ব্রতিগণ, প্রণমিয়া লক্ষ্মী পদে জুড়ি দুই কর। পদে যেন ভক্তি থাকে মাগো এই বর, স্মৃতিতে সিঁদুর দেও যত ত্রয়গণ, হাসি মুখে যাও সোপে আপন আপন ভবন।